মানে দীঘায় যদি তোমরা কম বাজেটের হোটেল খুঁজতে চাও তাহলে এই হোটেলটা মানে তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে। তো তোমরা বলতে পারো যে মাত্র 600 টাকা দিয়ে কিন্তু এখানে রুম তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার ফুলি একটা ফ্যামিলি রুম, দেখো 6জন থাকার জন্য বেস্ট, তবে এখানে 7জনও থাকতে পারো। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে 203 নম্বর রুমটা, দেখো ওয়াও কি সুন্দর। 3জন কিন্তু থাকার জন্য, শুধু 3জন না 4জনও থাকতে পারবে। তবে এই রুমের পাশাপাশিও কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ বড়, এখানে জামা কাপড় তোমরা শোকাতেও পারবে, দেখো দড়ি টাঙানো রয়েছে। আর এখানে কাঠের একটা এরকম আলমারি রয়েছে, এই দেখো, দেখেছো কি সুন্দর না? মনে হয় লাগছে হোটেলে না নিজের বাড়িতে আছি। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে নিউ দীঘাতে, আর এখন আমি নিউ দীঘা থেকে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে ওল্ড দীঘাতে খুবই একটা কম বাজেটের, বলতে পারো একদম চিপ বাজেটের একটা আমি তোমাদের হোটেলের সন্ধান দেব। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখে আসোনি তারা অবশ্যই দেখে আসো, তার কারণ আমি নিউ দীঘাতে একটা খুব ভালো একটা হোটেলে তোমাদের সন্ধান দিয়েছি। বলতে পারো তোমরা টাকা খরচা করে যদি সেই হোটেলে থাকো সেই টাকাটা তোমাদের ওয়েস্ট হবে না, তার কারণ বর্তমানে এখন দীঘাতে হোটেল নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দীঘার মতন একটা জায়গায় সবাই কিন্তু চায় কিন্তু একটা ভালো হোটেলের সন্ধান। আর আমি আগের ভিডিওতে নিউ দীঘাতে একটা ভালো হোটেলের সন্ধান দিয়েছি, আর আমি এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি, আর সেটা হচ্ছে ওই আগের থেকেও কম বাজেটের একটা হোটেল। আর তোমাদের সাথে আমি এখন কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের একেবারে সামনে। এই দেখো, এটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথের মন্দির। আর অলরেডি এখন কিন্তু তোমার খুলে গেছে, তবে আমরা যাব আজকে না, আমরা যাব হচ্ছে কালকে। আর হেঁটে হেঁটেই যাচ্ছি, তার কারণ দুপুরের খাবার দাবার খেলাম, তো একটু খাবারটা হজম হয়ে যাবে। তো এখন যাচ্ছি নিউ দীঘা থেকে একেবারে ওল্ড দীঘাতে, তার কারণ কম বাজেটের একটা তোমাদের খুব ভালো একটা হোটেল দেখাবো। তো ভিডিওটা এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার এন্ট্রি গেট, তোমাদের দেখায়। আর গেটটা দেখেছো বিশাল বড়, আর ওপরে লেখা রয়েছে জগন্নাথ ধাম। এই গেটটা যেদিন ফার্স্ট ওপেন হয়েছিল, আমি তো সেদিন আসিনি, তবে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম মানে লাখ লাখ মানুষের ভিড়, মানে এত মানুষ এই গেট দিয়ে ঢুকেছিল, মানে ধারণার বাইরে বিশাল মানুষ ঢুকেছিল, বিশাল। মানে সেদিন মানে ফার্স্ট ওপেন হয়েছিল দীঘার জগন্নাথের মন্দির। আর সামনে যে গেটটা তোমাদের দেখায়, একটা গেট আছে দেখো, দীঘায় যদি ঢোকো, যদি ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে ঢোকো, এটা নাম হচ্ছে তোমার চৈতন্য দ্বার, মানে হচ্ছে চৈতন্য গেট, বিশাল বড় গেট। বাদ বাকি দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের জগন্নাথ দেব মানে জগতের নাথ সব জায়গায় কিন্তু বিরাজমান, তোমরা কি বলো, তাই না? হেবি সুন্দর একটা জায়গা। তোমরা যদি দীঘায় কখনো আসো অবশ্যই কিন্তু এই জগন্নাথ মন্দিরটা দর্শন করে যাও। আর আমি কালকে দর্শন করব, তার কারণ আমি এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে যাচ্ছি। আর এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম, দেখো। আচ্ছা, আমি ভেবেছিলাম হেঁটে যাব, তবে দিদি একটা যথাসম্ভব অটো করে নিয়েছে, এই দেখো। যাবে? ও আচ্ছা, কি আমাদের ভিডিও দেখো নাকি? তোমার বাড়ি কোথায়? এখানে ওল্ড দীঘাতে? ও, এ দেখো একটা। আচ্ছা, ও তুমি মানে খুব ঠাকুর ভক্ত, খুব ঠাকুর ভক্ত। এই দেখো, তো ফাইনালি পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। আর যে হোটেলটার কথা আমি তোমাদের বলছিলাম যে একেবারে খুব কম বাজেটের মধ্যে, সেটা হচ্ছে হোটেল তোমার রত্নদ্বীপ। তো এটাই হচ্ছে তোমার হোটেল রত্নদ্বীপ। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, দীঘায় কিন্তু রত্নদ্বীপ নামে দুটো হোটেল আছে। একটা হোটেলের ভিডিও হয়তো তোমরা খুব দেখো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, ওই কাপ প্লেট দেয়, খাবার দাবার দেয়, তবে এটা সেই রত্নদ্বীপ। এই রত্নদ্বীপটা হচ্ছে তোমার ব্যারিস্টার কলোনি। আর আমি এখন বর্তমানে যে রত্নদ্বীপ হোটেলের সামনে আছি, এটা বলতে পারো দীঘা থানার একেবারে পাশে ফরেস্ট বাংলো রোড আছে, সেখানে কিন্তু এই রত্নদ্বীপ। আর তোমরা যদি দীঘায় কম বাজেটের মধ্যে যদি হোটেল খুঁজতে যাও, তো তোমরা বলতে পারো যে মাত্র 600 টাকা দিয়ে কিন্তু এখানে রুম তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, রত্নদ্বীপের হোটেলের ভেতরে তোমাদের দেখাচ্ছি কীরকম কী রুম টুম আছে, বাদবাকি খুব সুন্দর কিন্তু হোটেলটা। তো চলো ফাইনাল ভেতরে এন্ট্রি করা যাক। ওয়াও, কি সুন্দর লাইটিং ওপরে, আমাদের দেখাই নিয়ে গিয়ে। এই দেখো, দেখতে পেলে
এটা হচ্ছে তোমার রিসেপশন, ইনি হচ্ছে ম্যানেজার। তো চলো এবার তোমাদের এই যে রত্নদ্বীপ হোটেলের রুমগুলো কীরকম, কত কি টাকা, তোমাদের সমস্ত কিছুই বলবো। চলো ফাইনালি ওপরে ওঠা যাক সিঁড়ি দিয়ে। ওপরে উঠে তোমাদের আমি রুমগুলো দেখাচ্ছি। আর এখন কিন্তু প্রায় তোমার সন্ধ্যা হতে যায়, তোমাদের দেখায় দেখো, তার কারণ বুঝতেই পারছো ছোটো দিনের বেলা বলে কথা। তো চলো রুমগুলো তোমাদের এক এক করে দেখাই। এটা হচ্ছে তোমার রুম নাম্বার 201। তো চলো ভেতরে ঢোকা যাক। এই দেখো ঢুকলাম, ঢুকেই এখানে তোমরা পেয়ে যাবে বাথরুম। দেখো নিট অ্যান্ড ক্লিন বাথরুম, দেখতে পেরেছো। এবার চলো রুমটা আমি তোমাদের দেখাই। দেখো রুমটা কিন্তু খুব সুন্দর একটা রুম, 3 জন থাকার জন্য বেস্ট। আর এসিও আছে দেখো, আর ওপরে পাখা রয়েছে। এখানে একটা তোমার ছোট এরকম আলমারি রয়েছে, তোমরা চাইলে কিছু রাখতে পারো। টিভি রয়েছে, যেটা খুব কম মানুষই দেখে এখন। এরকম একটা টেবিল পেয়ে যাবে, বসার চেয়ার, এরকম একটা আয়না পেয়ে যাবে। আর পেয়ে যাবে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ বড়। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা আসলাম এই হোটেল রত্নদ্বীপে। এই রাস্তাটা হচ্ছে তোমার ওই দীঘার পুলিশ স্টেশনের একেবারে পাশে। আর রোডটার নাম হচ্ছে তোমার ফরেস্ট বাংলো রোড। আর এদিকেও কিন্তু ব্যালকনি আছে, তোমাদের দেখাই। মানে এই রুম দিয়ে তোমরা 2টো ব্যালকনি পেয়ে যাবে। মানে দুদিকের ভিউ তোমরা এনজয় করতে পারবে। বাদবাকি ওপরে দেখো ফল সিলিং রয়েছে, খুব সুন্দর একটা রুম। মানে 3 জনা থাকার জন্য কিন্তু বেস্ট এই রুমটা, পুরো নিট অ্যান্ড ক্লিন। এদিকে ডাস্টবিন রয়েছে, তোমাদের দেখাই ভালোভাবে। খুব সুন্দর, খুব সুন্দর রুমটা। এখানে জানলা রয়েছে। তো এটা দেখালাম হচ্ছে তোমাদের 201। এবার দেখাই হচ্ছে তোমার 202 নম্বর রুমটা। তোমাদের দেখাই, দাঁড়াও দরজা খুলি। দেখো খুললাম, ওয়াও কি সুন্দর রুমটা। তার আগে আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই রুমে। এই দেখো নিট অ্যান্ড ক্লিন। আর এখানেও 3 জন থাকার জন্য, তা আবার দেখো কাঠের বেড, হেভি সুন্দর, হেভি সুন্দর। তোমাদের দেখায় ওপরটা নিট অ্যান্ড ক্লিন। মানে কম বাজেটের মধ্যে কিন্তু তোমরা এই বলতে পারো হোটেল রত্নদ্বীপে চলে আসতে পারবে। এবার তোমরা যতদিন চাও থাকতে পারো। আর এখানে কাঠের একটা এরকম আলমারি রয়েছে, এই দেখো, দেখেছো কি সুন্দর না? মনে হয় লাগছে হোটেলে না, নিজের বাড়িতে আছি। এ দেখো তোমাদের যা খুশি এখানে রাখতে পারো। তবে এই রুমের পাশাপাশিও কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ বড়। এখানে জামা কাপড় তোমরা শোকাতেও পারবে, দেখো দড়ি টাঙানো রয়েছে। আর এটা হচ্ছে তোমার নন এসি রুম। এটা তোমার এসি রুম না, তার কারণ এটা হচ্ছে তোমার নন এসি রুম। দেখো হেভি সুন্দর কিন্তু। এবার এটা দেখালাম হচ্ছে 202। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে 203 নম্বর রুমটা। দেখো ওয়াও কি সুন্দর। 3 জন কিন্তু থাকার জন্য, শুধু 3 জন না 4 জনও থাকতে পারবে। যা বেড রয়েছে, টিভি রয়েছে, ওয়াও আলমারিটা খুব সুন্দর। তো দেখো হেভি সুন্দর কিন্তু, দেখো ডিজাইন করে সাজানো, হেভি সুন্দর লাগছে। ওখানে একটা টেবিল। আর এটা হচ্ছে তোমার নন এসি রুম। প্রথমে যে রুমটা তোমাদের দেখালাম ওইটা হচ্ছে তোমার এসি রুম। আর এই রুমের পাশেও কিন্তু তোমরা কি পেয়ে যাবে, ব্যালকনি। তোমাদের দেখাই, দেখো ঠিক আছে, এরকম একটা তোমরা ব্যালকনি, ছোট ব্যালকনিটা তবে পেয়ে যাবে। আর এই হচ্ছে এই রুমের বাথরুমটা, তোমাদের জাস্ট একবার দেখাই। দেখো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দেখো মেন কথা হচ্ছে পয়সা দিয়ে যখন নেবে, আর এটা তো খুবই একটা কম বাজেটের একটা হোটেল বলতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু সব কিছু দেখেই নেবে, এমন না যে পয়সাটা কম মানে সেখানে চলে গেলাম। আগে রুম দেখবে, তারপরে কিন্তু পেমেন্ট করবে। এটা আমি কিন্তু সবসময় বলি। তো 203টা তোমাদের দেখিয়ে দিলাম। রুমটা আরও একবার দেখা, এটা হচ্ছে তোমার নন এসি রুম, খুব সুন্দর একটা রুম। এবার তোমাদের দেখাই পাশে কি আছে এটা। ও আচ্ছা, এটা হচ্ছে 204। এ দেখো আমাদের রুমটাও দেখাই, পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখো বাথরুমটা দেখতে পেরেছো। আর এটা হচ্ছে তোমার রুম। বেডটা কিন্তু খুব সুন্দর, আর দেখে মনে হচ্ছে যেন হোটেল না, নিজের বাড়িতে আছি। উপরে ফল সিলিংয়ের কাজ, এদিকে একটা আলমারি রয়েছে, টিভি রয়েছে। আর যা দেখতে পাচ্ছি যে প্রতি কটা কিন্তু রুমের পাশে কিন্তু তোমরা এরকম ব্যালকনির কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবে। মানে দীঘায় যদি তোমরা কম বাজেটের হোটেল খুঁজতে চাও, তাহলে এই হোটেলটা মানে তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে। তো পরপর 1 2 3 4 চারটে রুম কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখি আরও ওপরে কিছু রুম আছে কি না। তবে যেটা আমি তোমাদের বললাম যে মাত্র 600 টাকা দিয়ে কিন্তু এখানে রুম ভাড়া শুরু হয়। আর তোমরা যদি তোমাদের ফ্রেন্ডরা আসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 200 200 করে দিলে তোমাদের কিন্তু পুষিয়ে যাবে। এটা হচ্ছে তোমার 301। দেখি
তোমাদের রুমটা দেখায়। ওয়াও, এটা হচ্ছে তোমার বাথরুম, দেখো কি সুন্দর বাথরুমটা, নিট অ্যান্ড ক্লিন। আর এটাও দেখতে পাচ্ছি যে 3 জন থাকার জন্য বেস্ট রুম, তবে তোমরা চাইলে 2জনও থাকতে পারো। এখানে সোফা রয়েছে, দেখো কি সুন্দর বসার, সোফাটা কিন্তু বেশ বড়। এখানে টিভি রয়েছে, আলমারি রয়েছে, কি সুন্দর একটা জানালা রয়েছে, জানালাটা কিন্তু অনেক বড়, তোমাদের দেখাই, দেখো ওদিকে। আর যেটা আমার একটা জিনিস ভালো লাগলো এই মানে হোটেল রত্নদ্বীপে এসে, মানে প্রত্যেক কটা রুমের পাশেই কিন্তু এরকম তোমার ব্যালকনি তোমরা কিন্তু পেয়ে যাবে। ব্যালকনি দিয়ে কিন্তু তোমরা আরামসে রাস্তার যে ভিউটা আছে সেটা দেখতে পাবে। বাদবাকি এটা কিন্তু তোমার এসি রুম, তোমাদের দেখায়, এটা এসি রুম, ওপরে ফ্যানও আছে। আর এখন শীতকালে তো এসির কোনো দরকারই পড়ে না। এ দেখো একটা আয়নাও, দেখো এ দেখতে পেরেছো, মানে খুব সুন্দর, খুব সুন্দর। ওপরে ফল সিলিংয়ের কাজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে এই হোটেলে যদি তোমরা আসো তাহলে মনে হবে যে না তোমরা হোটেলে না বাড়িতে আছো। আর ওদিকে পরপর 2টো রুম আছে, তোমাদের দেখাই। আচ্ছা, এদিকেও একটা রুম আছে, এই দেখো, এটা হচ্ছে 302। আচ্ছা দেখায়, খুব সুন্দর। প্রত্যেক কটা রুমে আমি তোমাদের দেখাবো যাতে তোমরা আসলে তোমাদের মধ্যে আর কোনো দ্বিধাবোধ না থাকে। এটা হচ্ছে এই রুমের বাথরুমটা, দেখতে পেরেছো, খুব সুন্দর। তবে 3টে বালুস দেখছি, তোমরা চাইলে 2জনও থাকতে পারো, কোনো সমস্যা নেই। এটাও তোমার ফুল এসি রুম। তবে আগের রুমের মতন এখানে কিন্তু কোনো সোফা টোফা নেই। আর প্রত্যেক রুমের পাশে এরকম তোমার ব্যালকনি পেয়ে যাবে। আর এদিকটা দেখাই, এটা হচ্ছে তোমার 303। যে দেখো এখানে কে মানে পাখা চালিয়ে রেখেছে, বাদবাকি কিন্তু খুব সুন্দর। এখানে আবার কাঠের এরকম আলনা করা, মানে এক একটা রুমে ঢুকছি এক একটা ডেকোরেশন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর প্রত্যেক কটা রুমের পাশেই কিন্তু তোমরা এরকম ব্যালকনি পেয়ে যাবে। এটা কিন্তু মেন একটা বলতে পারো এই রুমের অ্যাডভান্টেজ। এবার আমি তোমাদের দেখাচ্ছি 304 নম্বর রুম। আর এটা হচ্ছে তোমার ফুলি একটা ফ্যামিলি রুম, দেখো 6জন থাকার জন্য বেস্ট। তবে এখানে 7জনও থাকতে পারো। এখানে বিছনার চাদর থেকে তারপরে কম্বল থেকে সমস্ত কিছু রয়েছে। আর উপরে দেখাই পাখাও রয়েছে। তবে এটা এসি রুম, তোমরা থাকতে পারো, কোনো সমস্যা নেই। আর এই সাইডে রয়েছে হচ্ছে একটা আয়না, ওয়াও কি সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন আয়নাটা। এখানে বসার একটা চেয়ার আছে, টেবিল আছে, এখানে ব্যাগে রাখার জায়গা রয়েছে, টিভি রয়েছে, যেটা কেউই দেখে না। আর যেটা তোমাদের বললাম যে প্রত্যেক রুমের পাশে কিন্তু তোমরা এরকম একটা ব্যালকনি, মানে খুব সুন্দর একটা ব্যালকনি পেয়ে যাবে, যাতে কনজাস্টেড এরিয়া যাতে না হয় তার জন্য কিন্তু ব্যালকনিটা রয়েছে। মানে বাইরের প্রকৃতির হাওয়াও কিন্তু তোমরা এই রুম থেকে পেয়ে যাবে। আর তোমরা কিন্তু দীঘায় আমি মনে করি সব থেকে কম বাজেটের মধ্যে ভালো একটা রুম কিন্তু তোমরা পেয়ে যাবে এই হোটেল রত্নদ্বীপে এসে। তার কারণ দেখো দীঘায় কিন্তু হোটেল অনেক রয়েছে, তো মানুষ কিন্তু অনেক হোটেলে যায়, তবে ভালো হোটেলের সন্ধান কিন্তু খুব কম মানুষই পায়। তো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের হোটেল রত্নদ্বীপের যত কটা রুম আছে আমি কিন্তু তোমাদের খুব খুব ভালোভাবে এক্সপ্লোর করে দিয়ে গেলাম, যাতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় হোটেল রত্নদ্বীপ নিয়ে। আর যেটা তোমাদের বললাম যে দীঘায় কিন্তু 2টো রত্নদ্বীপ আছে। আর আমি এখন বর্তমানে যে রত্নদ্বীপে আছি সেটা হচ্ছে দীঘা থানার একেবারে পাশে ফরেস্ট বাংলো যে রোড আছে সেই রোডে কিন্তু এই হোটেলটা। আর এই রুমগুলো কিন্তু মানে স্টার্টিং প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 600 টাকা দিয়ে, মানে তোমার নন এসি রুম। আর যদি তোমরা এসি রুম নিতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 1500 থেকে 800 টাকাও পর্যন্ত দিতে হতে পারে। তবে সিজন অনুযায়ী কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো যে দীঘার হোটেল ভাড়া কিন্তু আপ ডাউন করে। তো মিনিমাম যদি রুম নিতে চাও, ভালো রুম নিতে চাও, তাহলে কিন্তু তোমার 600 টাকা দিয়ে স্টার্টিং হয়। এবার দেখো তোমরা যদি 3জন আসো সেক্ষেত্রে কিন্তু পুরো টাকাটাই বলতে পারো উসুল হয়ে যাচ্ছে, তার কারণ 200 200 করে নিয়ে হচ্ছে তোমাদের থাকা নিয়ে কথা আর একটা ভালো রুম হওয়া নিয়ে কথা। আর হোটেল রত্নদ্বীপের আমি তোমাদের যত কটাই দেখিয়েছি রুম, আশা করি তোমাদের ধারণা হয়ে গেছে যে রুমগুলো ঠিক কীরকম। আমি যেরকম ভিডিওতে বলছি সেরকম কিন্তু তোমরা এখানে নিজে এসেও কিন্তু একবার দেখবে, তার কারণ ভিডিওতে বলছি বলে দুম করে চলে আসবে একদমই না, নিজে এখানে আসবে, এসে যাচাই করবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হোটেল রত্নদ্বীপে এসে থেকে যাও। আর আমার এই ভিডিও ডেসক্রিপশানের নিচে কিন্তু আমি এই ওল্ড দীঘার হোটেল রত্নদ্বীপের ফোন নাম্বার এমনকি এই হোটেলের অ্যাড্রেসটাও লিখে দেবো, যাতে তোমাদের এই হোটেল রত্নদ্বীপে আসতে কোনো রকম যাতে অসুবিধা না হয়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওল্ড দীঘার এই হোটেল রত্নদ্বীপের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, এমনকি সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।